হাই এভরিওয়ান। তো আজ ছিল জামাই ষষ্ঠী, আর আমরা কিছুক্ষণ পরে ও বাড়িতে যাব। তাই সকাল সকাল উঠে দুজনে আগে চা খেয়ে নিই, তারপর টুপলুকে স্নান করিয়ে নিই, কারণ আজ ওকেও ওই বাড়িতে নিয়ে যাব। দেন আমি স্নান করে এসে পায়ে আলতা পরে নিই, আর আমি যে শাড়িটা পরবো সেটাও বের করে নিই। তারপর ওর দাদা টুপলুকে রেডি করিয়ে দেয়, আর এর মধ্যে আমরাও দুজনেই রেডি হয়ে যাই। আর টুপলুকে একবার রেডি করানো হলে ওকে সাথে সাথ নিয়ে বেরোতে হবে, নাহলে এত জ্বালায় বলার মতো না। দেন আমি সব ব্যাগপত্র বাইরে নিয়ে নিই, আর ওর দাদা টোটো ডাকতে যায়, আর এখানেও ও চিৎকার করা শুরু করে দেয়। দেন টোটো আসার পর আমরা টোটোতে উঠে যাই। ওরা তো শিশুর মতোই হয়, তাই কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে ওরা এত আনন্দ পায়। দেন ওর চিৎকার শুনতে শুনতে আমরা বাড়িও ঢুকে যাই। ও এতটা মোটু হয়ে গেছে যে 3 তলায় উঠতে ওর খুব কষ্ট হচ্ছিল, আর ঘরে গিয়েই ল্যাদ মেরে শুয়ে পড়ে আর হাওয়া খায়। আর তারপর ওকে নিয়ে আমরা একটু ছবি টবি তুলি, আমি ওকে নিয়ে একটু চটকাচটকি করি, আর তারপর ও এখানে বসে থাকে। ওই যে আমাদের ঘরের মাছগুলো, আর এই যে টুপলু। দেন মা স্নান পূজা সব কমপ্লিট করে আসে, আর এখানে আদর খেতে একজন দাঁড়িয়ে যায়, আর মা ওকে দেখে চটকানো শুরু করে দেয়। তারপর আমি চুপি চুপি রান্নাঘরে যাই, আর গিয়ে সব আইটেম চেক করি। আর মা আজকে বানিয়েছিল মটর পনির, কুলের ডাল, এঁচোড়, পটলের দোরমা, কাশ্মীরি মুগ ডাল, চাটনি, আর এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন হচ্ছিল, আর এখানে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে যায়। বর একটু মার্কেটের দিকে যায়, আর আমি নিচে এসে আমার দাদার ছেলে মেয়েদের সাথে খেলতে থাকি। আরেকজনকে দেখো এখানে। তারপর ছাদে আসি, ছাদে এসে মার ফুলের গাছগুলোকে দেখি, আর এখানে এত বোতাম ফুল হয়েছে, আর আমাকে দেখে তো আরেকজনের আসতে হবেই। তারপর আর কি ওকে নিয়ে ছাদে একটু ঘোরাঘুরি করি। দেন আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে দেখি মা মাসির সাথে কথা বলছিল, আর আমারও অনেক দিন কথা বলা হয় না মাসির সাথে, তাই আমিও একটু কথা বলে নিই। দেন আমি টুপলুর জন্য ভাত রেডি করি, আর কারণ ওর খাওয়ার সময় হয়ে যায়, আর এখানেও খাচ্ছিল না, আর মা ওকে আদর করে বলছিল খেয়ে নে খেয়ে নে। তারপরে দেন ওকে খাইয়ে দিতে হয়। দেন কিছুক্ষণ পর ও চলে আসে, আর বাবাও চলে আসে, তাই আমরা একসাথেই সবাই খেতে বসে পড়ি। আর মা এখানে এইভাবে খাবারগুলোকে সাজিয়ে দেয়, আর খাবার খাওয়ার পরে আমরা শুয়ে থাকি। তো ওকে একা এক ঘরে রেখে আমরা এক ঘরে সবাই শুয়ে থাকি, তাই চিৎকার করতে থাকে। তারপর কিছুক্ষণ পর ও আমাদের সাথে এসে জয়েন করে, আর মা ওকে আদর করে বলে ঘুমাও। আর আজ না সাংঘাতিক গরম ছিল, আর আমার জানা মতে ওদের তো বডি এমনি খুব হিট থাকে অল টাইম, আর তারপরে ওর খুব কষ্ট হচ্ছিল গরমে। তো মা বলে ওকে আমি একটু নাইসিল পাউডার দিয়ে দিই, ও শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর ওকে উপরে ছাদে নিয়ে আসি, কিছুক্ষণ পর নিচেও চলে আসি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আর ওকে দেখো কি করে নামছে, আবার উপরে তাকিয়ে দেখে যে আমরা নামছি কিনা। তারপর মা ওকে নিচ থেকে ডাকে, আর মার কাছে চলে যায়, ঘরে ঢুকতে যায়, তারপর আবার বাইরে চলে আসে। তারপর এই ঘরের সামনের ছাদে নিয়ে ওকে কিছুক্ষণ খেলতে থাকি। পর আর কি আড্ডা দিতে দিতে চা খাই। দেন দাদা ভাইও চলে আসে, আর আজকে ও সারাদিন বাড়িতে ছিল না, ওর অফিস ছিল। আর ও দাদা ভাইকে খুব ভালোবাসে, দাদা ভাই মাঝে মাঝে ওকে নিয়ে স্কুটিতে করে ঘোরায়, তাই দাদার পেছন পেছনই ও ঘুরতে থাকে। অ্যান্ড দেন রাত হয়ে যায়, 10টা নাগাদ বাড়ির দিকে রওনা হই। আর এখানে রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ওহ, অ্যাট লাস্ট আমরা জ্যামটা কাটিয়ে বাড়ির দিকেও চলে আসি। আর রাতে ডিনারের আজকে কোনো ঝামেলা ছিল না, কারণ মাই আমাকে সব কিছু প্যাক করে দিয়েছে বাড়িতে আসার আগে। দেন বাড়ি ঢুকে ওগুলো সব কিছু আগে ঠিকঠাক করে রাখি, আর কাজ করতে করতে লাইন চলে যায়। আর পাড়ার সবার থেকে শুনছিলাম যে আজ রাতে নাকি লাইন আসবে না, আর যেমনি বলা তেমনি হওয়া, মানে লিটারেলি আজকে সারা রাতই লাইন আসেনি। মোটামুটি 2টো বাজে, তখন আমরা বারান্দায় বসে আছি, কারণ বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর কি বাইরে বসে থাকতে থাকতে অনেকগুলো মশা আমাদের চুমু দিল। দেন আমরা ঘরে আসি, ঘরে এসে পাখার হাওয়া খাই আর লাইনের অপেক্ষা করি। ওহ, যাই হোক, আজ সারা রাত্রে কারেন্টটা তো আর আসবে না, বাট এই সুন্দর দিনটা আমাদের এভাবেই কাটে। বাই।